হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু এডুকেশন থেকে এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকেও কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আরেকটি পর্ব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশনের ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো আজকে আমরা করব, আজকে আমাদের সামনে গতকাল আমরা 6 নম্বর ক্লাস করেছিলাম। আমরা এডুকেশনের কিন্তু এই জাতীয় শিক্ষানীতি পড়ছি। ঠিক আছে, শিক্ষা বিজ্ঞানের জাতীয় শিক্ষানীতি। তো আজকে আমরা গতকাল 6 নম্বর ক্লাস শেষ করেছি। আজকে আমরা এখান থেকে 7 নম্বর পর্ব শুরু করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত, বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখুন। চলো শুরু করি ক্লাসটি। দেখো চলো, এডুকেশনের ক্লাস 7th ক্লাস, 7 নম্বর ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ। দেখো ইসিসিই ড্যাশ স্তরের সঙ্গে যুক্ত প্রাক শৈশব। 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 কার সভাপতিত্বে 1990 সালে পুনর্বিবেচিত হয়? উত্তরে রামমূর্তি। পরে প্রশ্ন, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? উত্তরে প্রাথমিক শিক্ষা। পরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষাস্তরের উন্নয়ন প্রকল্প? মাধ্যমিক শিক্ষাস্তর। আচ্ছা, ইসিসিই এর পূর্ণ রূপটি কি? দেখো এখানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, তো কি দেখো আরেকবার ভালো করে দেখো, ইসিসি এর পূর্ণ রূপটি হলো কিন্তু দেখো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, পরে প্রশ্ন, এনসিটি এর পূর্ণ রূপটি কি? না ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, পরে প্রশ্ন, পিওএ এর পূর্ণ রূপটি কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। ওকে, আচ্ছা, পরে প্রশ্ন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে। পরে প্রশ্ন, ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আচ্ছা, 1986 সালে জাতীয় শিক্ষানীতির নাম ছিল 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? জাতীয় শিক্ষানীতি। আচ্ছা, ইসিসি হলো জাতীয় শিক্ষানীতির দ্বারা গৃহীত শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি। নবোদয় বিদ্যালয় হলো, এখানে দেখো, উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীর জন্য গঠিত বিদ্যালয়। নববিদ্যালয় যেটা দেখাচ্ছে সেটা দেখে নাও। নবোদয় বিদ্যালয় হলো উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য গঠিত বিদ্যালয়। তারপর দেখো 1986 জাতীয় শিক্ষানীতি কত সালে পুনর্বিবেচিত হয়? 1992 সালে। পরে প্রশ্ন, 1986 এর এনপি পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত একটি কমিটির নাম রামমূর্তি কমিটি। পরে প্রশ্ন, যে কমিশনের সুপারিশে অনুসারে ডিএড প্রতিষ্ঠিত হয় সেটা কি? জাতীয় শিক্ষানীতি 1986। আচ্ছা, এনইপি 2020 অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছে? সক্ষমতা বৃদ্ধির কোর্স। পরে প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি 1986 কোন কর্মসূচির সুপারিশ করে? অপারেশন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, স্বশাসিত কলেজ, এখানে কিন্তু স্বাধীনভাবে পাঠ্যক্রম রচনা করা, স্বাধীনভাবে শিক্ষানীতি নির্ধারণ করতে পারে, স্বাধীনভাবে পরীক্ষা গ্রহণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক উত্তর, সবগুলোই ঠিক। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। তারপর দেখো, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনইপি 1986 নীতি হলো ড্যাশ স্থাপন করা? মুক্ত বিশ্ববিদ্যালয়। আচ্ছা, চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিল শিক্ষা মন্ত্রক। এনইপির পুরো কথা কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। আচ্ছা, সাম্যের জন্য শিক্ষা কোন কমিশন সুপারিশ করে? জাতীয় শিক্ষানীতি 1986। আচ্ছা, এখানে দেখো, এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত? না, এটা 4th অধ্যায়ভুক্ত। আচ্ছা, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে ড্যাশ শ্রেণীতে? 6ষ্ঠ শ্রেণীতে। নবোদয় বিদ্যালয় শিক্ষার মাধ্যম হলো ইংরেজি ও হিন্দি ভাষা। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে 3/1 অর্থাৎ 1/3। আর এনপির পুরো নাম হলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। এনপির পুরো কথা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো, এনআইইপিএ এর পুরো কথা কি? না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এনআইইপি এর পুরো কথা আর একবার ভালো করে দেখে নাও। এনআইইপি এর পুরো কথা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, চাকরি থেকে ডিগ্রিকে আলাদা করার অর্থ হলো ডিগ্রির প্রতি অন্ধ মোহ কাটাতে হবে। ঠিক আছে, পরে প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 স্লোগান কি? অসাম্য দূরীকরণ ও শিক্ষার সুযোগ প্রদান, সমসুযোগ প্রদান।
জাতীয় শিক্ষানীতির স্লোগান হলো অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সম সুযোগ প্রদান। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চ শিক্ষা স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের ফান্ডিং ও অর্থনীতির দিক দেখভাল করবে এইচইজিসি। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020-তে কত বছর বয়স পর্যন্ত শিক্ষার্থী বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা অর্থাৎ আরটিইর আওতায় আনতে চলেছে? 3 থেকে 18। ঠিক আছে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখ রয়েছে, দেখো, মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা ব্যবস্থা, ক্রেডিট ও প্রজেক্ট ভিত্তিক কোর্স, ক্রেডিটের একাডেমিক ব্যাংক প্রতিষ্ঠা, সবগুলি সঠিক হবে। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020 বিদ্যালয় পরিকাঠামোটির সঠিক ক্রমটি হলো দেখো, ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডল আর সেকেন্ডারি। ঠিক আছে, সঠিক এটা পরিকাঠামো। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন থাকো, 2025 সালে স্কুল ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কমপক্ষে শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার আওতায় আবশ্যিকভাবে নিয়ে আসা হবে, এটা হলো 50%। তো আজকে এই পর্যন্ত আমরা 7 নম্বর পর্ব শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।